আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আপনাকে দেখাবো স্পেশাল স্পেশাল ভ্যারাইটি বিদেশি আম গাছের চারা। যে আম গাছের মধ্যে রয়েছে বড় বড় কালারফুল আম এবং সুন্দর আকর্ষণীয়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছু ওয়েদার ভিত্তিক স্পেশাল ভ্যারাইটি আমগুলো আপনাকে দেখাবো, যে আম গাছের চারাগুলো নিয়ে আপনারা ব্যাপক পরিমাণে চাষ করতে পারেন এবং স্বাদ বাড়ানোর জন্য ব্যাপক পরিমাণে ফল পেতে পারেন। আজকে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের জিআর মন্ডল নার্সারিতে। আমাদের সঙ্গে রয়েছে জাকির ভাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অনেকে ছাদ বাগান করতে চাচ্ছেন বা আমের চাষ করতে চাচ্ছেন, তো আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে সম্পূর্ণ আম ধরে রয়েছে। দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের আম। এখানে শুধু একটা ভ্যারাইটির আম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাকে দেখাবো অনেক রকম ভ্যারাইটি। আমি রয়েছে জিআর মন্ডল নার্সারিতে, এখানে জাকির ভাই রয়েছে। জাকির ভাই আপনাকে সুন্দর সুন্দর আম গাছের চারা দেখাবে বা আম গাছের ফলন ধরেছে এরকম রেডি আম গাছ দেখাবে। আপনারা দেখুন, সামান্য কিছু অল্প মানে ছোট হাইটের গাছ, মাত্র 4 থেকে 5 ফুট বা 6-7 ফুটের মধ্যে আছে। এই গাছগুলো কিন্তু বয়স হয়েছে বছর 3-4। তো আমি কিন্তু ওনার কাছে পরিচয় নেবো, গাছগুলোর বয়স কত হয়েছে বা গাছগুলোর বিষয়ে জানবো, এই গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন বা গাছগুলোর দাম কত। তো চলুন বেশি না দেরি করে আমরা কিন্তু জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। আর আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন এবং আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা। কেমন আছেন ভালো আছি। দাদা? আপনার ছোট করে আপনার পরিচয়টা দিন। আমার নাম হলো জাকির হোসেন মন্ডল, আর আমার নার্সারির নাম হলো জিআর মন্ডল নার্সারি। আমার নার্সারি যে জায়গাটা আছে এটা হলো উত্তর 24 পরগনার দেওঙ্গা বুড়ির হাট, চাকলা। আচ্ছা, তো দাদা আপনার পাশে একটি খুব সুন্দর লম্বা মতো আমরা যে কি জাতের আম এটা? এটা হলো চ্যাংমাই। কি আম? চ্যাংমাই। 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 আচ্ছা, এটা তো সামান্য আপনার 4-5-6 ফুট গাছের মধ্যে কিন্তু এই ফলটা এসে গেছে। হ্যাঁ, শুধু এই ফলটা নয়, আমার এখানে আপনার এরকম রেডি গাছ আছে। আপনার একটা না বলে দিচ্ছি, আপনার রেড আইভরি, চ্যাংমাই, চাকাপাত, নুরজাহান, আপনার ব্যানানা ম্যাঙ্গো, থাই নামডাকমাই ম্যাঙ্গো, হানি ডিউ, থ্রি টেস্ট, ঠিক আছে? এই ধরনের বহু রকম ভ্যারাইটি আছে দাদা, যেগুলো আমি ফল ধরেছি, ঠিক আছে? আচ্ছা এই পাশেই দেখতে পাচ্ছ, এটা হলো আপনার ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা এ হলো ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা এবং এদিকে এসো, এ আছে আপনার থ্রি টেস্ট। আচ্ছা। থ্রি এর টেস্ট। কালারটা আসছে দেখো কিভাবে। থ্রি টেস্ট ম্যাঙ্গো। এই থ্রি টেস্ট ম্যাঙ্গোর প্রচুর ফলন দাদা। থ্রি টেস্ট প্রচুর ফলন। এ দেখুন, আরো নিচে ঝড়ে সব ছড়িয়ে আছে, দেখুন প্রচুর ঝড় হয়েছিল এদিকে, ঠিক আছে? আচ্ছা আর ওপাশে আছে ওই যে 4 কেজি, দেখুন আচ্ছা। 4 কেজি ম্যাঙ্গো। ওটা 4 কেজি, তাই তো? হ্যাঁ, মানে একটা আম 4 কেজি হয়ে যাবে নাকি? এক ট্রাম 4 কেজি। এদিকে আচ্ছা আসুন। এইবারে তোমাকে একটু কষ্ট করতে হবে, কারণ আমি চেষ্টা করেছিলাম সমস্ত গাছে ফল ধরানোর, ঠিক অবশ্যই। আছে? কিন্তু এর সেই রাস্তাটা আমি ঠিক মতন রাখতে পারিনি, সব ঘিরে ফেলেছি। একটু গলে আসতে হবে। এখান দিয়ে একটু গলে আসো। আস্তে, আস্তে এসো। এইটা কি ম্যাঙ্গো আছে দাদা? এটা হলো রেড আইভরি। এর আচ্ছা সাইজটা দেখুন। প্রচুর ওজন হয় একেকটা আম, বুঝলে? আচ্ছা রেড আইভরি প্রচুর ওজন হয়। আর এটা আছে তাইওয়ান রেড। এই যে যেটা আছে এটা তাইওয়ান রেড, ঠিক আছে? আচ্ছা। এটার তাইওয়ান কালার রেড, এটা আসেনি। রেড। এই কালার আসেনি। কালার আচ্ছা, এসছে যে ভ্যারাইটিটা, সেটা তো যে গাছটা। বন্ধুরা সব আমের নাম কিন্তু আমি বলতে পারছি না। এদিকে এসো, কালার দেখো। তাইওয়ান রেড এর অরিজিনাল কালার। আচ্ছা, এটা কি আছে? তাইওয়ান রেড, ঠিক আছে? আচ্ছা ওই যে আগে যেটা দেখালাম তাইওয়ান রেড, এটা আচ্ছা তাইওয়ান রেড। ওটা আচ্ছা আমটা ছায়ার মধ্যে পড়ে গেছে। আর আচ্ছা এটা রোদ্দুরে, ঠিক আছে? আচ্ছা আর সেই বিখ্যাত আম যেটা অনেকে বলে 4 কেজির, আরেকবার দেখে নাও। আচ্ছা। যে বন্ধুরা দেখে নিন, 4 কেজিটা খুবই সুন্দর। হ্যাঁ, 4 কেজি আম আছে। এইবারে যে বিখ্যাত আম যেটা হলো নূরজাহান, ঠিক আছে? সেই নূরজাহান আম অনেকে বলে যে আমাদের এখানে কথা বলছে 4 কেজি আম হয় না। তো বন্ধুরা, এখন আমের কুসুম পর্যন্ত হয়নি ঠিক মতন। আমের খালি সাইজটা এসছে দেখুন, ঠিক আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর। বন্ধুরা আমের দেখুন, খালি সাইজটা দেখুন। সাইজটা এখনই প্রায় 2 কেজি হয়ে গেছে। হ্যাঁ, এই নূরজাহান আম প্রচুর বড় হয়, আর এবং এটা খেতে অসাধারণ পাকায়, ঠিক আছে? 4 কেজি আমটা সাইজও চলে আসছে দেখুন। আচ্ছা, এটা 4 কেজি আম, তাই হ্যাঁ, তো? ওটা হলো 4 কেজি। 4 কেজির পাতাটা সম্পূর্ণ আলাদাই দেখুন। একটু আচ্ছা ধাবড়া, ধাবড়া পাতা হয়। ঠিক আছে? আর আমার কাছে এই আচ্ছা। মুহূর্তে এইটা কি আম আছে? এটা এমন বেঁকে গেছে কেন? ওটা হলো চ্যাংমাইয়ের একটা ভ্যারাইটি। চ্যাংমাই তোমার কি ওটা মানে বেঁকে টাইপই গেছে। ওই ফলটা ঠিক মতন আচ্ছা, ওই রাখতে ফলটা পারেনি। ঠিক আসে না, তাই তো? আচ্ছা। এইবারে এ সাইডে আরো ফল ধরে আছে। সামনে সিধা চলুন। বন্ধুরা দেখুন, শুধু গাছে ফল দেখুন। বন্ধুরা ফল দেখুন আর এনজয় করুন। কত সুন্দর সুন্দর গাছে ফল ধরেছে, খুবই সুন্দর। আর দাদার কিন্তু গাছে প্রচুর বড় বড় ফল ধরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফল দেখুন, বিশাল বড় বড় ফল। এটা হলো হানিডু।
হানিডু, তাই তো? হ্যাঁ, এই হানিডু ম্যাঙ্গো না একটা কসকসে ভাব আছে খেলে। আচ্ছা, আচ্ছা। এই হানিডুর আমটা আমি কাঁচাই খেয়েছি। অসাধারণ একটি কসকসে ভাব আছে। আচ্ছা, আ খাস্তা টাইপের নাকি? একদম খাস্তা মানে অসাধারণ খাস্তা। মানে খেতে কি বলবো এর একটা মানে আলাদাই আকর্ষণীয় লাগে। ঠিক আছে? আচ্ছা। আর তোমার কি আমের বহু রকম ভ্যারাইটি আমি এই আচ্ছা, এগুলো মোটামুটি সব ছাদ বাগানের জন্য উপযোগী নাকি? একদম পুরো ছাদ বাগানে বলতে এই গাছগুলো কেউ যদি মাটিতে করতে চায়, পেছনে আম আছে দাদা আস্তে, আস্তে আপনার পেছনে। হ্যাঁ। কেউ যদি আপনার ছাদ বাগানে করতে চায় এ গাছ নিতে পারে, কেউ যদি বাগান করতে চায় তাহলে এ গাছ নিতে পারে, আর কেউ যদি ব্যবসা করতে চায় তাও এই গাছ নিতে পারে। অনেকে শখ করে থাকে যে আমি ফল সহ গাছ কিনবো, ফল সহ গাছ আমি ঠিক মতন পাই না। ঠিক আছে, তো সেই ফল সহ গাছ আমার এখানে রেডি রেডি করা আছে। আছে। এবং আরেকটা কথা বলি সমস্ত দর্শক বন্ধুদের, আমি একটি চ্যাংমাই লাগাচ্ছি, রেড আইভরি লাগাচ্ছি, চাকাপাত লাগাচ্ছি, নামডগমাই ম্যাঙ্গো লাগাচ্ছি, হানিডু, থ্রি টেস্ট, ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের গাছ লাগাচ্ছি কিন্তু আমরা ফল পাইনি। ঠিক আছে? আচ্ছা, আমরা ফল পাইনি। আমরা একটি গাছ ১ বছর থেকে ২ বছর মানুষ করে থাকি কিন্তু আমরা ফল পাইনি। আচ্ছা। সেক্ষেত্রে আমি সমস্ত দর্শক বন্ধুদের বলবো যদি কেউ অরিজিনাল গাছ লাগাতে চাও তাহলে একটাবার হলেও জে.আর মন্ডল নার্সারি ভিজিট করুন। জে.আর মন্ডল নার্সারি ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে জে.আর মন্ডল নার্সারি থেকে আসলে গাছগুলো কি কেমন ভ্যারাইটির দেওয়া মাল হয়। দিচ্ছে? ঠিক আছে? আচ্ছা দাদা, এখানে একটা আম দেখতে যেটা ব্যানানা ম্যাঙ্গো নাকি? হ্যাঁ, এটা ব্যানানা আচ্ছা, ম্যাঙ্গো। এটা গাছে বড় সাইজের ফল আছে এবং ফুলও আছে, কি ব্যাপার? আর ছোট ফল এসছে? না অ্যাকচুয়ালি বলি ব্যানানা ম্যাঙ্গোর একটি গুণ আছে এটা কোনো গাছের ডোকা যদি কচি থেকে যায় ঠিক আচ্ছা, আছে সেক্ষেত্রে সেই গাছটায় মুকুলটা আসে না। এইবার সেই ডোকাটা হচ্ছে হলো পুরুষ্ট হয়ে গেলে এর মুকুলটা আবার পায়ে দিয়ে বার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পুষ্টি না হওয়ার কিন্তু কারণে, তাই তাই তো? বলে আমি এটার জন্য যে বলবো না যে এটা দুবার হয়। আচ্ছা, এটা একবারই, তাই তো? একবারই হয়। আচ্ছা, এখানে একটা দাদা আমি দেখতে পাচ্ছি আম একদম গাছের গোড়ায় লেগে রয়েছে, বন্ধুরা দেখুন। ওটাতে দাদা কি জাতের আম আছে? রেড আইভরি। রেড আইভরি। হ্যাঁ, আচ্ছা, পুরো লম্বা, লম্বা একদম, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা। রেড আইভরি এর মধ্যে মিয়াজাকি আমও ধরে যাচ্ছে। ঠিক আছে? আমরা কিন্তু অনেক নার্সারি দেখেছি, যেসব নার্সারির মধ্যে এই এত সুন্দর, সুন্দর কিন্তু ফল ধরেনি। আপনি যে সাইজের ফলগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। বিশাল সাইজের ফল। হ্যাঁ, আচ্ছা দাদা, বিশাল সাইজ যেহেতু বলতে ফল ধরেছে এই এবং ফলগুলো মুহূর্তে খুবই আমার সুন্দর। যত কাস্টমার আছে তেনাদের একটু দেখারও শখ থাকে। আমি বলবো এই মুহূর্তে আপনারা আসুন। আসুন, আসুন। বেশি এই সময় মুহূর্তে সময় না আসুন। নষ্ট করে। এসে গাছ কিনতে হবে না। অ্যাকচুয়ালি গাছ তো গাছ কিনে গাছ লাগানোর ফলটা তো খাবার আমাদের সবথেকে হ্যাঁ। ইচ্ছা বেশি থাকে। কিন্তু গাছ দিয়ে ফল দেখার ইচ্ছাটা সবথেকে বেশি থাকে। আচ্ছা, যেহেতু এইসব গাছগুলো আপনার পুরোপুরি রেডি এবং আপনি মানে আমার বন্ধুদেরকে একদম ফল সহ দেখাচ্ছেন, তার মানে তো দামটা একটু বেশি হবে নাকি? এই গাছ অ্যাকচুয়ালি আমি সেই আর বছরও বলে এসছি, এবছরও বলছি। এই গাছগুলো আমি ফল সহ বিক্রি করব। ঠিক আছে? তো আচ্ছা, ফল ধরেছে এই গাছগুলো ৭ ফুট ৮ ফুট পর্যন্ত হাইট আছে। অবশ্যই। এই ৭ ফুটে ৮ ফুটে গাছ এরকম ফল সহ গাছ আপনার দাম আছে ৳২,০০০ থেকে ৳৩,০০০ অব্দি। আচ্ছা, মাত্র ২,০০০ থেকে ৩,০০০ এর মধ্যে, তাই তো? হ্যাঁ, ৳২,০০০ থেকে ৳৩,০০০ এর মধ্যে। আচ্ছা, এ একদম ফল সহ রেডি এবং গাছগুলো কিন্তু একটা গাছের বয়স প্রায় বছর ২ ১ পার হয়ে গেছে না, নাকি? না ৪ বছর করে বয়স। ৪ বছর করে। বন্ধুরা দেখুন, এখন ৪ বছরের গাছ এদিকে আপনারা আসুন নিয়ে যেতে তোমাকে পারবেন একটা কথা মাত্র বলি। ২ থেকে ৩,০০০ এর মধ্যে। এই গাছটা যদি আমি আমার কাস্টমারে ৳৫,০০০ বলি সে নেবে। নিবে, হ্যাঁ? কিন্তু এই গাছটার দাম ৳৩,০০০। ৩,০০০ টাকা। হয় এই যে গাছটা যদি বলি ৳৫,০০০ তাও আমার কাস্টমার নেবে। এমন কাস্টমার আছে আমার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এটা কি আম? এটা হলো আপনার ওই চ্যাংমাই। চাংমাই। হুম। আচ্ছা। আচ্ছা জাকির ভাই, এই যে গাছগুলো মানে আমার বন্ধুরা নিয়ে যাবে, নিয়ে যায়, তো কিভাবে কি এসব গাছগুলো টিকিয়ে রাখবে? অ্যাকচুয়ালি এইসব গাছের পরিচর্যা সবকিছু আমার থেকে নিয়ে নেবে। ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আচ্ছা, সবকিছু আপনাদের ডিটেইলস দিয়ে দেবো এবং কোনো গাছ যদি আপনার নিয়ে গিয়ে আপনার লাগানোর কোনো রকম প্রসেস না থাকে আপনাদের, তাহলে তাও আমরা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা। আর একটা কথা বলি, একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব সম্ভব হয় না। নয়। তবুও আমি বলে দিচ্ছি, একটি গাছ যখনই লাগাবে সে যেকোনো গাছ হোক না কেন, আচ্ছা, 30% ভার্মি কম্পোস্ট, 70% মাটি আর ১ মুঠা হাড়কুচি, ১ মুঠা শিংকুচি মিক্স করে আপনারা ওটা লাগাবেন। আচ্ছা, আর যে মাটিটা নেবেন সেই মাটিটা যেন শুকনো মাটি হয়, ভিজে মাটি যেন না হয়। ঠিক আচ্ছা, আছে? ভিজে মাটি যদি থাকে সেই ভিজে মাটিটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর লাগাবেন। আচ্ছা। আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনার নাম্বারটা বলে দিন আমার বন্ধুদেরকে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে কনট্যাক্ট করতে চাইলে আমার কনট্যাক্ট নাম্বার হলো 6295598133। আমার নার্সারি বুড়িরহাট, চাকলা, উত্তর ২৪ পরগনা, দেওঙ্গা। আমার নার্সারিতে কেউ যদি এসে নিতে চান তাহলে অবশ্যই, আর কেউ যদি অনলাইন নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে অনলাইন করতে পারেন। এবং যদি কেউ মনে করতে চায় যে আমি আপনার জে.আর মন্ডল নার্সারি ওয়েবসাইট আছে বা জে.আর মন্ডল নার্সারি প্লে স্টোরে অ্যাপস আছে, তার মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন। আচ্ছা।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিও শেষ করার আগে আরেকটা কথা আপনাকে বলে দিই। আমার চ্যানেলের নাম ছিল বাঙালি ফার্মার টিভি, আমরা সেই নামটা একটু চেঞ্জ করেছি। সেই চ্যানেলের নাম হয়েছে, এখন আমাদের এই চ্যানেলের নামটা রয়েছে বাঙালি ফার্মার লাইভ। তো অবশ্যই আপনারা এই বাঙালি ফার্মার লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার আরো নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলো শেয়ার করুন। চলুন আজকে ভিডিওটা এই মতো শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।